ভাইজান গার্মেন্টসে কাজ করেন, বাড়ি চাঁদপুর। উনি যেতে চান সৌদি আরবে একটা ক্লিনার বিষয়, সেটা যেন সরাসরি কোম্পানি হয়। আর এই আশা নিয়েই 3 দিনের ছুটি, বেশ কিছুদিন ছুটি নিয়েছেন অফিস থেকে। আজকে আমাদের অফিসে আসলেন, কথা বললেন, যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন হাবিব ট্রাভেলস থেকে। অনেক কষ্টের একটা কথা বলেছেন, যা বড় হাইড, তারপর প্রকাশ করতে বাধ্য হচ্ছি। এই বয়স দেখেন, এই মানুষকে যদি কেউ বকা দেয় বা জোর চাপ প্রয়োগ করে, এটা বেমানান। বলতে পারেন এক ধরনের দাসত্ব করে যাচ্ছেন। গার্মেন্টসে কাজ করেন মানে ওনার বয়সে যিনি ছোট, হয়তোবা যোগ্যতা বেশি থাকা বা সুপারভাইজার বা এই জাতীয় হওয়ার কারণে অকথ্য ভাষায় বাজে আচরণ করা হয়। আমার মনে হয় এই ভিডিওটি যারা দেখছেন, দুই পক্ষে যাবে। এক পক্ষ যারা বকা খাচ্ছেন, জুলুম সহ্য করছেন, আপনি জুলুম বক্ষণ করছেন, তিনি সাপোর্ট করবেন। আর যিনি জুলুম করে যাচ্ছেন, তিনি বলবেন এই গোপন কথা কেন প্রকাশ করলাম। বাট হোয়াই? যেখানে রাসূল বলেছেন দাসত্বের জীবন শেষ, সেখানে কি করে একজন এমন বয়সের মানুষকে বা ছোটদেরকে কিভাবে গালিগালাজ করা যেতে পারে? বুঝাইতে হবে। এটা যদি কোনো প্রতিষ্ঠান হইতো, আজকে মাদ্রাসায় বা কোনো স্কুলে, তাহলে তো তুল কালাম শুরু হয়ে যেত। এখন উনি কর্মক্ষেত্রে গেছেন, আরামে থাকবেন, খাবেন, ঘুমাবেন, কোনো ভুলভ্রান্তি হতে পারে। আই ডোন্ট নো, হয়তো বা এনারদের মধ্যে যারা কাজ করেন তারা গাফিলতি করতে পারেন, কিন্তু গাফিলতির শাস্তি কি গালিগালাজ? আর কোনো অপশন কি নাই? চলুন আমি একটু ভাইজানের কাছ থেকে এর তথ্য ইতিহাসটা জেনে নেই। ভাইজান, কেন, কি কারণে? এটা শুধু আপনার অভিযোগ না, অসংখ্য মানুষের, লক্ষ লক্ষ। পৃথিবীর মধ্যে 2য় নম্বরে আছে বাংলাদেশ টেক্সটাইল বা গার্মেন্টস সেক্টরে। বুঝতে পেরেছে? আহা, কি একটা অবস্থা! আল্লাহ পাক মাফ করেন। যাই হোক, জীবনটা সুন্দর, আমাদের যত যা কিছু লাগুক, ভাই যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন হাবিব ট্রাভেলস থেকে যাবেন, সকল সহযোগিতা করে হলেও আমরা ওনাকে হাবিব ট্রাভেলস থেকে সৌদি আরবে পাঠানোর সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাব। ভাইজান আসবেন, দোয়া করবেন সবাই, ভিডিওটি ছড়িয়ে দিবেন বিশ্বময়।